আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ উনি ওনার বাগানের মধ্যে খেদমত আঞ্জাম দিচ্ছেন। হঠাৎ ওই বাগানের মধ্যে আল্লাহর একজন মকবুল ওলি, ওই অলির নাম হচ্ছে হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিবেন। ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি উনি মজুব ওলি ছিলেন, উনি অনেক বুজুর্গ মানুষ ছিলেন। ওই ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি আমার খাজা গরিবে নওয়াজের ওই আঙ্গুর ফলের বাগানের মধ্যে আসলেন। আসার পর আমার খাজা গরিবে নওয়াজ কেমন আদব দেখাইলেন। আমার খাজা গরিবে নওয়াজ ওনাকে খুব সুন্দরভাবে বসতে দিলেন। উনি বসলেন। বসার পর আমার খাজা গরিবে নওয়াজ ওনার যে আঙ্গুর ফল ছিল ওই আঙ্গুর ফলগুলাকে রস বানিয়ে শরবত বানিয়ে ইব্রাহিম কান্দুজির দরবারে পেশ করলেন। জোরে বলেন। দেখেন আদব শিক্ষা দিচ্ছেন আমার খাজা গরিবে নওয়াজ। আমার খাজা গরিবে নওয়াজ ওই আল্লাহর ওলিকে যখন এই খেদমত পেশ করলেন, ওই আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন যেই মাত্র 15 বছর বয়সে জিনার মধ্যে এমন বেশি শিষ্টাচার, ওনাকে সাধারণ রাখলে হবে না, এই বাগানের মধ্যে পড়ে থাকলে হবে না। হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি যিনি আল্লাহর অনেক বড় ওলি ছিলেন, উনি ওনার থলে থেকে একটা রুটি আমার খাজা গরিবে নওয়াজকে দিলেন। জোরে বলেন। একটা রুটি দিলেন। আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ আমার খাজা গরিবে নওয়াজ যখন ওই রুটিটা খাইলেন, ওই রুটি খাইতে দেরি আমার খাজা গরিবে নওয়াজ বলতে লাগলেন আরে আমি কি করছি। আমার খাজা গরিবে নওয়াজের এই মস্তিষ্ক খুলে গেল। আমার খাজা গরিবে নওয়াজ বান্দা নওয়াজ বলতে লাগলেন আমি কি করছি, আমি তো এই বাগানের মধ্যে পড়ে থাকলে হবে না, আমাকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, মারেফতের জ্ঞান অর্জন করতে হবে এবং আমার নবীর দ্বীনের একজন ধারক বাহক হতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।